ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরির যে রেজাল্ট দিয়েছে সেখানে সায়েন্স এবং ম্যাথের কাট আপ কত গিয়েছে সেইটা এই ভিডিওতে আলোচনা করব। সোশ্যাল সায়েন্সের কিন্তু কাট আপ আমি আলোচনা করে দিয়েছি, এই যে গ্রুপে দেখুন আমি দিয়ে দিয়েছি, এবং আমাদের বিহারের যে বিপিএসসি টিআরি সংক্রান্ত গ্রুপ রয়েছে সেইখানে কিন্তু পিডিএফটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন। এই দেখুন যে 6 to 8-এর যে বিজ্ঞান এবং গণিত বিষয়, ঠিক আছে, গণিত ও বিজ্ঞান বিষয়ের কাট আপ গরিমা ঘোষ। এইখানে দেখুন, এই যে গরিমা ঘোষ হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে, একজন ফিমেল, তিনি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে ফার্স্ট র্যাঙ্ক করেছেন। এবং এই সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের যে দুটো পিডিএফ সেটা কিন্তু আপনাদের এই আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। এবার দেখি কাট আপটা কত গিয়েছে। এবং তার আগে বলে নিই যে আগে যে পিডিএফটা সার্কুলেট হচ্ছিল সেটা কিন্তু মানে ফেক ঠিক নয়, এর আগের যে টিআরই 2 এর সেইটাকে মডিফাই করে কিন্তু সার্কুলেট করা হচ্ছিল ম্যাথ এবং সায়েন্সের। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এখন কিন্তু খুলছে, আপনারা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা কিন্তু এই টিআরই 3-র রেজাল্ট। এবং আমরা দেখি জেনারেলে কতজন পেয়েছি। দেখুন একটা জিনিস খেয়াল করুন, সোশ্যাল সায়েন্সের থেকে কিন্তু এই সায়েন্সে জেনারেল ক্যাটাগরিতে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সায়েন্সে মানে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ছেলে মেয়ে থাকলেও রিজার্ভ ক্যাটাগরিতে ছেলে মেয়ে নেই, সেই জন্য কিন্তু ফুলফিল হচ্ছে না। রিজার্ভ ক্যাটাগরিগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা থেকে যাচ্ছে। এই যে দেখুন টোটাল হচ্ছে 2184 জন, মানে 2184 জন হচ্ছেন জেনারেল ক্যাটাগরি থেকে পেয়েছেন। এবং এবার দেখি কাট আপটা, এই যে একদম কাট আপ, এটা কিন্তু সায়েন্সের কাট আপটা দেখুন আনরিজার্ভ ক্যাটাগরিতে 92 গিয়েছে, যথেষ্ট হাই কাট আপ গিয়েছে। সোশ্যাল সায়েন্সে 75 ছিল, সেইখানে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 92, আনরিজার্ভ ফিমেলের ক্ষেত্রে 82, এবং পরপর দেখি ইডাব্লিউএস 88, ইডাব্লিউএস ফিমেল 75, এসসি 46। দেখছেন এই যখনই ক্যাটাগরিতে আসছে তখনই কিন্তু কাট আপটা অনেক এক ধাক্কায় নিচে নেমে যাচ্ছে, কারণ ওইখানে কিন্তু যে রিজার্ভ ক্যাটাগরিতে এই সিটগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। এবং এইখানে বোঝা যাচ্ছে যে কোয়ালিফাইং একটা মার্ক কিন্তু রাখা হয়েছে, সেই জন্যই কিন্তু সিটগুলো ফাঁকা থাকছে। এবং এই ডেট অফ বার্থ কি কাট অফ এর পাশে যে পার্ট 3 পার্ট 1 দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এখানে বলি যদি কোনো ব্যক্তির, দুজন ব্যক্তির সেম মার্ক থাকে তাহলে দেখা হবে তার ফার্স্ট পেপারে কার বেশি নাম্বার আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারে। যখন আপনারা দুজনেই 92 পেয়েছেন, এই 92 আছে তো, 92 পেয়েছেন, তাহলে কাকে দেওয়া হবে? তখন চেক করা হবে যে ফার্স্ট পার্টটা যে ল্যাঙ্গুয়েজ পেপার, সে কে সেই ব্যক্তি যিনি হচ্ছেন ফার্স্ট পেপারে বেশি পেয়েছেন, সেখানেও দেখা গেল সেম মার্ক পেয়েছেন, তখন যার বয়সটা বেশি তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, সে কিন্তু চাকরিটা পাবে। তো ল্যাঙ্গুয়েজ পেপারটাও কিন্তু ফ্যাক্টর করছে এখানে, ল্যাঙ্গুয়েজ পেপারটাকে খুব হালকাভাবে নিলে কিন্তু হবে না। তো যাই হোক, কাট আপটা দেখলেন এবং পরপর দেখেই নিচ্ছেন যে রিজার্ভ ক্যাটাগরির কাট আপ নিয়ে অত বেশি মাথা ব্যথার কারণ নেই। কারণটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির কাট আপটা কিন্তু যথেষ্ট হাই গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তাহলে আপনার টিআরই 4-এর সেইভাবে প্রস্তুতি নেবেন, বুঝতেই পারছেন 92, অর্থাৎ আরও 5-6 বাড়িয়ে কাট আপটা ধরে রাখবেন। কিন্তু কাট আপটা কিন্তু টিআরই 4-এ কিন্তু যথেষ্ট হাই যাবেই বলে আমার অনুমান। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।